ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা ডিগ্রি বা অনার্স কমপ্লিট করেছেন বা করবেন এরকম আর কি, আপনারা যদি শিক্ষকতা পেশায় আসতে না চান বা বিসিএস দিবেন না, অত ভালো ছাত্রও আপনি না, এইরকম যদি আপনার পরিস্থিতি হয়, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। আপনি ডিগ্রি বা অনার্সের পর এমবিএ ডিগ্রিটা নিতে পারেন, এমবিএ করতে পারেন। সেক্ষেত্রে আপনি প্রাইভেট কোম্পানিতে চাকরির বাজারে এগিয়ে থাকবেন। ধরুন আপনি ইতিহাস নিয়ে অনার্স কমপ্লিট করছেন বা করবেন, ওই সময় অন্য কোনো বিষয়ে চান্স হয়নি, ভালো কোনো সাবজেক্টে আপনি চান্স পাননি, তো ইতিহাস পাইছেন, তো এখন কি উপায়? এক্ষেত্রে একটা উপায় আছে, সেটা হলো আপনি যদি অনার্স কমপ্লিট করে ওই ১ বছর আর ইতিহাসে মাস্টার্স করতে যাবেন না। কারণ আপনি তো শিক্ষকতা করবেন না বা অন্য কিছু করবেন না। আপনি একটা এখন কি করে একটা ভালো সাবজেক্টে অ্যা কমপ্লিট করে ভালো একটা জব পাওয়া যায় এই চিন্তা করছেন। কারণ ওই সময় তো ইতিহাস সাবজেক্টটাই আমার মানে আপনার চান্সটা হয়েছিল। সেক্ষেত্রে আপনি এমবিএ করতে পারেন। যেকোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি করতে পারেন। আর যদি টাকা পয়সা না থাকে তাহলে আপনি আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে আপনি ওপেন ইউনিভার্সিটিতে করতে পারেন। ওপেন ইউনিভার্সিটিতে আপনার বাংলা মাধ্যমেই এমবিএ আছে। সেটা বাংলা মাধ্যমেই করা যায়। আপনি এটা করতে পারেন। আপনি অনার্স কমপ্লিট করেই করতে পারবেন বা ডিগ্রি কমপ্লিট করেও করা যায়। এটা করতে আপনার কস্ট প্রাইভেট ইউনিভার্সিটির চাইতে অনেক কম খরচা পড়বে। তবে এখানে একটু চান্স পেতে হয়। তবে প্রাইভেট ইউনিভার্সিটিতে যেখানে অনেক টাকা দিয়ে ভর্তি হওয়ার চাইতে একটু পড়াশোনা করে আপনি যদি এখানে চান্স পান, আমি মনে করি এটাই বেটার। আর এখানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা এই সাবজেক্টটা আছে, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়েও নেই। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটা এখনও ইনক্লুড হয়নি। তো সেক্ষেত্রে আপনি এইচআরএম নিয়ে পড়তে পারেন। আপনি চাকরির বাজারে অনেক এগিয়ে থাকবেন। আপনি ওপেন ইউনিভার্সিটিতে ট্রাই করতে পারেন। আপনার কেরিয়ারটা অনেক ভালো হবে। তো আপনি ইতিহাস নিয়ে পড়েছেন, এইজন্য আপনার মন খারাপ করার কোনো দরকার নাই। এই হলো আমার পরামর্শ।